আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক ক্লাস ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম থেকে শুরু করতে যাচ্ছি। আজকে অতি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত, আর তা হলো যার জন্যে যে কারণে সালাতের জামাত ছাড়া যায়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যদিও আমরা জানি যে সালাতের জামাতের সাথে কত গুরুত্ব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, যে মান সামিআন নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মান উযরিন। তো এখানে হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি সালাতের আজান শুনলো অথচ সালাতের আজানের জবাব দিল না, অর্থাৎ জামাতে হাজির হলো না, তার সালাতই হবে না ওজর ছাড়া। ওজর ছাড়া যদি কেউ না আসে তাহলে তার জামাত না আসার কারণে সালাতই হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন যে ওজর কি, খাউফুন আও মারাদ, সেটা হচ্ছে ভয় এবং অসুস্থতা, এমন ভয় জীবন নাশের, অসুস্থতা অপার উপস্থিত হতে। তাহলে আমরা এগুলো জানি সাধারণত। তাছাড়াও আমরা আজকে যেটা জানবো সেটা স্বাভাবিক, এটা আমাদের সব সময় হয়ে থাকে, হতেই পারে, প্রায় প্রতিদিনও হতে পারে। অতএব আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হাদিস শুনি যে কি সে হাদিসে আমরা এই বিষয়টা জানবো। عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء وعن ابن عمر رضي الله عنهما نحوه। তো এখানে দুটি হাদিস একইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা দিয়েছেন। তো হাদিসের সরল অর্থ আমরা প্রথমে জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাম বলেন, যখন সালাতের ইকামত হয়ে যাবে আর রাতের খাবার উপস্থিত, তাহলে তোমরা রাতের খাবার দিয়ে শুরু করো বা রাতের খাবার খেয়ে নাও। এরকমটি আব্দুল্লাহ ইবনে উমর থেকেও বর্ণিত হয়েছে। তো দেখেন, এখানে বোঝা যাচ্ছে এই দুই হাদিসের দ্বারা যে কি কারণে সালাতকে পিছানো যায়, জামাতকে পিছানো যায়, আর সেটা হচ্ছে কি, খাবারের উপস্থিতি। এবার আমরা এই হাদিস থেকে কিছু মাসআলা নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা, যে যদিও সালাতের এত গুরুত্ব, এত যার ফজিলত, তারপরেও শরীয়ত এটাকে বিধিবদ্ধ করেছেন, শরীয়ত দ্বারা স্বীকৃত সালাতকে পিছিয়ে আদায় করা বা জামাত পরিত্যাগ করে খাবার খেয়ে নেওয়া। তো এটা আমরা প্রথম বিষয় জানতে পারলাম। কিন্তু এটার কারণ কি? এত জামাতের গুরুত্ব, তারপরেও এটা কি জন্যে? আসলে কারণ এটা আমরা বুঝবো যে যাতে আমাদের ডিস্টার্ব না হয়, সালাতে দাঁড়ালে যেন কোনো ডিস্টার্ব না হয়। এক্ষেত্রে যে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর কথাটা বললেই যথেষ্ট হবে। যন্না কওমুন আন্না হাযা মিন বাবি তাকদিমি হাক্কিল আবদি আলা হাক্কিল্লাহ ওয়া লাইসা কাযালিক। তিনি বলছেন যে এতে দ্বারা মানুষ অনেকে হয়তো বুঝতে পারে যে তাহলে বান্দার হকই তাহলে অগ্রাধিকার আল্লাহর হক সালাতের চেয়ে। তো তিনি বলছেন না, এমনটি না বিষয়টা। ওয়াইন্নামা হুয়া সিয়ানাতান লিল হক, বরং আল্লাহর যে মহান হক রয়েছে সালাতটা, এটাকে সংরক্ষণের জন্য, যথাযথ করার জন্যই মূলত এই বিধান, এই হিকমত। লিয়াদখুলা ফি ইবাদাতিহি বিকুলুবিন মুকবিলাহ, সে যেন তার সালাতে একেবারে ধাবিত হয়ে একেবারে ফ্রি হয়ে সে সালাতে শরীক হতে পারে। ثم إن طعام القوم كان شيئا يسيرا لا يقطع عن لحاق الجماعة غالبا। আর খাবার তো অত বেশি কি খাবে, যেটা পরিতৃপ্ত হয়ে যাবে, সে যেহেতু সালাত ধরতেই পারে, তাই না? সাধারণত সালাত ছুটবে না, দেরিতে হলেও সালাতের জামাত সে পেয়ে যেতে পারে। চমৎকার কথা বলেছেন তিনি, সেটা এটা ইবনে হাজার আসকালানি তার ফাথুল বারিতে উল্লেখ করেছেন। তো এর সাথে আমরা আরো যেটা জানবো
যে এটা যে কেউ খাবার উপস্থিত হয়ে গেল আর আমরা কি এই ছাড় পেয়ে গেলাম যে খাওয়া শুরু করে দেব, নাকি কোনো শর্ত আছে? অবশ্যই শর্ত আছে। সবার জন্যে সব সময় এই বিধান গ্রহণ করা, এই রুখসাত গ্রহণ করা উচিত হবে না। তো আমরা কোন শর্তে এই খাবার উপস্থিত হলে আমরা এই খাবারকে অগ্রাধিকার দিতে পারবো এই জামাতের চেয়ে, সেটা আমরা জানবো। এটা জরুরি বিষয়। তো প্রথম হচ্ছে কি যে খাবার উপস্থিত হয়ে গেছে, একের সামনে উপস্থিত। দ্বিতীয়ত হচ্ছে কি যে সেটা খাওয়ার সামর্থ্য আছে আমার, এটা কোনো প্রতিবন্ধকতা নাই। যেমন খাবার খুব সুস্বাদু, খাবার মজার, উপস্থিত, আমার প্রয়োজনও আছে, খেতে চাই আমি, এটা বাহ্যিক কারণ, অথচ অসুস্থতার কারণে আমি সেটা খেতে পারবো না। বা শারীরিক কারণ হতে পারে যে খাবার খুব উপস্থিত আছে, আমার মন চায়, হ্যাঁ ক্ষুধাও আছে, কিন্তু আমি রোজাদার আছি। তাহলে কি খাবার উপস্থিত হইলেই কি আমি ছাড়তে পারবো জামাত? না। তাহলে এই যে তাহলে এটা একটা কারণ। তৃতীয়ত হচ্ছে কি যে সেই খাবারটা আমার আগ্রহ আছে খেতে, আমি চাচ্ছি, আমার মন খুব চাচ্ছে সে খাবারের প্রতি। হ্যাঁ, আর যদি খাবার প্রতি আমার সেরকম আগ্রহ নেই, মন না চায়, তাহলে অবশ্য জামাতকে বর্জন করা যাবে না, জামাত থেকে পিছিয়ে সরা যাবে না। কারণ যে কারণে এই যে অগ্রাধিকার দেওয়া যায় খাবারকে, সেই কারণই তো আমার মধ্যে নাই যে আমি তো চাচ্ছি না, কিন্তু খাবার উপস্থিত হয়েছে। হ্যাঁ, এটা বুঝতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই ক্ষেত্রে আরেকটা হাদিস এখানে উল্লেখযোগ্য যে কানা ইবনে উমার ইউদাউ লাহু তুআম ওয়া তুকামু সালাহ ফালা ইয়াতিহা হাত্তা ইয়াফরুগা ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কিরাআতাল ইমাম। এটাও সহিহ বুখারীতে 673 নম্বর হাদিস। তো এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বর্ণনা দেওয়া হয়েছে হাদিসে যে ইবনে উমরের জন্য খাবার উপস্থিত হয়ে যেত, খাবার দেওয়া যেত, তখন সালাতের ইকামত হতো। কখনো কখনো এটা ঘটেছে। তো কিন্তু তিনি যতক্ষণ পর্যন্ত খাবার না খেয়ে নিতেন ততক্ষণ পর্যন্ত তিনি আর জামাতের জন্য বের হতেন না বা যেতেন না, এমনকি ইমামের কেরাত তেলাওয়াত শোনা যেত। তাহলে আমরা এর থেকে আরো স্পষ্ট হলাম বিষয়টা। তো এখানে অবশ্য এমতো অবস্থায় কেউ যদি সলাৎ আদায় করে ফেলে তাহলে তার কি হুকুম হবে? সে চাচ্ছে, তার চাহিদা আছে, হ্যাঁ, তো এখন সলাৎ আদায় করার হুকুমটা কি হবে? জমহুর ওলামায়ে কেরামের নিকট যে তা এমতো অবস্থায় সে যদি জামাতকে প্রাধান্য দেয় তাহলে তার সলাৎটা আদায় সহি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। কিন্তু জাহেরি যে একটা দল আছে তাদের কাছে সলাৎটা বাতিল হয়ে যাবে। যেমন ইমাম নওয়াবী তার শারহ মুসলিমে উল্লেখ করেছেন দর্শক ও শ্রোতা মণ্ডলী। যেমন এই ব্যাপারে যেমন এই ইবনে রাজব রাহিমাহুল্লাহ তার ফাতুল বারিতে উল্লেখ করছেন আন্নাত তারখিস ইন্নামা হুয়া লিতারকিল জামাআ। হ্যাঁ, তো এটা আসলে এই যে রুখসাতটা, এই অনুমতিটা জামাত ছাড়ার ব্যাপারে অনুমতি রয়েছে, কিন্তু আসলে সময় ওয়াম্মাল ওয়াক্তু ফালা ইয়াজুজু তাফিতাহু লিআই উযরি মিনাল আদা। তবে যে এই যে সময় কিন্তু ক্ষেপণ করা যাবে না। সলাতের যে নির্ধারিত সময় আছে এটা কিন্তু ছাড়া যাবে না। জামাত ছাড়া যাওয়ারই এটা এই হাদিসে রুখসাত অনুমতি আছে, কিন্তু একেবারে সময়কে ক্ষেপণ করে দেওয়া এটার করা যাবে না। হাত্তা শিদ্দাতাল খাউফ, কারণ সলাত একেবারে ভয়াবহ পরিস্থিতিতে, ভয়ের অবস্থাতেও সলাৎ আদায় করতে হয়, যেমন যে অবস্থায় সেই আদায় করতে হবে। হ্যাঁ, যেটা ফাতুল বারি ইবনে রাজবের 6ষ্ঠ ভলিউমে 103 পৃষ্ঠা 4 পৃষ্ঠাতে উল্লেখ আছে এই বিষয়টা। এখন যদি বলা হয় যে আরেকটা হাদিস এসেছে, এটাও সহিহ বুখারীতে, হ্যাঁ, তো সেটা কি এর সাথে সাংঘর্ষিক? যেমন হাদিসটি আমি আগে উল্লেখ করি তখন স্পষ্ট হবে। তো হাদিস আন আমর ইবনে উমাইয়া আল-দামারি রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু দিরাআন ইয়াহতাজ্জু মিনহা ফাদুয়া ইলা সালাতি ফাকামা ফাতারাহা সিকিন ফাসাল্লা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা। এই হাদিসটিও সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। যে হাদিসে বলা হচ্ছে যে এই যে আমর ইবনে উমাইয়া ইনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ছাগলের রানতে খেতে দেখেছি। এমন সময় এই সলাতের জন্য ডাকা হলো, তখন তিনি তার হাতে যে ছুরি দিয়ে খাচ্ছিলেন, সে ছুরি ছিল, তো সেটা তিনি ফেলে দিলেন, ছেড়ে দিলেন এবং তিনি সলাত আদায় করলেন, কিন্তু অজু করলেন না। অর্থাৎ তাহলে ছাগলের গোশত খেয়ে তাহলে অজু করা লাগে না, এটাও এখানে বোঝানো যাচ্ছে। তো তিনি চলে গেলেন, যে সলাত আদায় করলেন, এখানে আর অজু করেন নাই। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এই যে আশ্চর্য খাচ্ছিলেন, এমন তো অবস্থায় তিনি খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে গেলেন সলাতের জন্য। তো এটা তাহলে আগের যেটা হাদিস, তাহলে সাংঘর্ষিক, এটাও বুখারীর হাদিসের জবাব ওলামায়ে কেরাম যে চমৎকার দান দিয়েছেন, সেটা আমরা শুনবো। সেটা হচ্ছে কি, যেটা সেই বুখারীতে এসেছে। তো তিনি উল্লেখ করেছেন, যদি এমতো অবস্থায় হয় তাহলে জালুল ইমাম ইখতালিফু মিন গায়রিহি। তো এটা আসলে ইমামের বিষয়টাকে অন্যভাবে দেখা হয়েছে। ফালা ইউযানু লাহু বিত্তাখাল্লুফ, তাকে যে জামাত বাদ দিয়ে এই খাবারের অনুমতি দেওয়া যায় না, কারণ লিআজলি ইরতিবাতিন নাস বিহি লিসালাতিহিম আল জামা, কারণ তার এতেই এটা উল্লেখ, তার দ্বারা এটা মানুষ অনেক এখানে সংশ্লিষ্ট আছে, তারই অধীনে। তার দেরি করা সলাৎ মানে কি সবার দেরি করা, এটা সবার জনকল্যাণের এটা ব্যাঘাত ঘটবে, অনেকে ব্যস্ত আছে, চলে যাবে। এজন্য এই অনুমতি আসলে মূল কথা ইমামের জন্য নয়, এটা মুক্তাদি কেউ যদি এতে হয় সেটাই গ্রহণযোগ্য। এই মর্মে ইমাম বুখারী বাবি রচনা করেছেন, বাবু ইযা দুআল ইমামু ইলা সলাতি ওয়া বিয়াদিহি মা ইয়াকুল। তো ইমাম যদি সলাতের জন্য তাকে ডাকা হয় আর তার হাতে যদি খাবারও থাকে, তাহলে তার কি হুকুম হবে, এই মর্মে এই হাদিসটা তিনি উল্লেখ করেছেন সহিহ বুখারীতে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমরা জানতে পারছি, যা উকিমাতিস সালাহ, সালাতের একামত যদি হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যে কোনো সালাতই এই রুখসাত নেওয়া যাবে, নাকি এখানে আশা বলা হয়েছে, এখানে বাহ্যিকভাবে যেটা বোঝানো হয়েছে মাগরিব বা এশার সালাত, নাকি মাগরিব সালাতই জন্য খাস, নাকি এটা যে কোনো সালাতের জন্য হতে পারে। তো এটা মতামত আছে। কেউ বলেছেন যে কোনো সালাতের জন্য এটা এই রুখসাত, এই অনুমতি গ্রহণ করা যেতে পারে। আর কেউ বলেছেন যে না, এটা সালাত বলতে এখানে শুধু মাগরিব এশা সালাত বোঝানো হয়েছে, যেহেতু আশা ফাবদাউবিল আশা বলা হয়েছে যে তোমরা রাতের খাবার দিয়ে শুরু করো। তো এখানে অগ্রাধিকার প্রাপ্ত বা নিকটতম মত হচ্ছে কি, যে এটা যে কোনো সালাতই হবে, কারণ উল্লেখিত কারণেই তো ওখানে সালাতকে পিছিয়ে দেওয়া হয়েছে। তো দুপুরের খাবার হোক, অন্য যে কোনো সময়ের খাবার হোক, এটা সেখানে গ্রহণযোগ্য। এর পরবর্তী হাদিসে আরো স্পষ্ট হয়ে যাবে ওখানে, আর ওই যে মাগরিব এবং এশার খাবারের প্রতি এখানে ইঙ্গিত দেওয়া হয়নি, বরং আমভাবে। যেমন পরবর্তী হাদিস 61 নম্বরে উমদাতুল আহকামের ওয়ালি সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة طعام ولا هو يدافعه الأخبثان। হাদিসটি বুখারী মুসলিমের। তো এই ব্যাপারে কথা আমরা তার আগে দুইটা শব্দ করব। লা সালাত, এখানে সালাতই হবে না বলা হয়েছে, অর্থাৎ এখানে দুইটা জিনিস, যে সালাত বলতে আম শব্দ এসেছে নাকেরা, অতএব যে কোনো সালাত, তাহলে বোঝা গেল শুধু মাগরিব এশা নয়, যে কোনো সালাতের সময় যদি খাবার উপস্থিত হয়ে যায় সেটাই বুঝতে পারলাম। আর লা সালাতা বলতে যে সালাতই হবে না একেবারে তা নয়, এটা পূর্ণ হবে না, সালাতটা পূর্ণ হবে না, এটা আমরা বুঝবো। আর একটা শব্দ হচ্ছে ইদাফিউল আখবাসান, যে হাদিসে এসেছে যে সালাতের সময় হয়ে গেছে, জামাত শুরু হবে, আর সে কি করবে, পেশাব পায়খানার বেগকে দমন করবে, এরকম যেন না হয়।
তাহলে এই হাদিসের দ্বারা আমরা মূলত দুটি মাসআলা জানবো। প্রথম মাসআলা যেটা আমরা ইতিপূর্বে জানলাম যে খাবারের উপস্থিতিতে সালাত হবে না, এটা জানলাম, যেটা আমরা বিগত হাদিসে জেনেছি। আর দ্বিতীয় মাসআলা যেটা এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, পেশাব পায়খানার বেগ এসেছে আমার, এমতো অবস্থায় সালাতের বিধান আমরা এখানে পাচ্ছি যে আমরা পেশাব পায়খানা বেগ নিয়ে যেন সালাত আদায় না করি, ওটাকে দমন করে। এর হিকমত কি, এর কারণ কি, এর রহস্য কি হতে পারে? দুটা হতে পারে, যে অন্তর যেন ব্যস্ত না হয়ে যায়, পেশাব পায়খানার দিকে ধাবিত ঝুঁকে না যায় অন্তরটা। আর দ্বিতীয়ত এটা শারীরিক ক্ষতিও হতে পারে। এটা দুই কারণে এই অবস্থায় যেন আমরা সালাতে না যাই। তো এই হাদিসের ভিত্তিতে আমরা কয়েকটা বিষয় দিকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথম বিষয় যে এমতো অবস্থায় পেশাব পায়খানার বেগ নিয়ে দমন করে সালাত আদায়ের হুকুম কি হবে, এবং দ্বিতীয় যেটা, যে খাবার উপস্থিত এমতো অবস্থায় সালাত যদি আদায় করে নিই তাহলে কি হবে। যে কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন যে সালাত বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এটা খাবারের উপস্থিতি হোক আর পেশাব পায়খানার বেগ থাকা অবস্থায় সালাত আদায় করা হোক, তাহলে সালাতটা বাতিল হয়ে যাবে। তো তাদের উচিত হবে খাবার খেয়ে পেশাব পায়খানা সেরে ফ্রি হয়ে আদায় করা। এটা ইবনে হাজম তার মুহাল্লাতে উল্লেখ করেছেন। কিন্তু আরেক মত হচ্ছে, আরেক শ্রেণীর মত হচ্ছে যে যেটা অধিকাংশ ওলামায়ে কেরাম, যে সালাত বাতিল হবে না, বরং শুদ্ধ হয়ে যাবে, কিন্তু মাকরু হবে। আর এটাই মূলত লা সালাতা দ্বারা এটা বোঝানো হয়েছে যে সালাতটা পূর্ণ হবে না, অসম্পূর্ণ হয়ে যাবে। তো এবং দ্বিতীয় যে বিষয় আমরা জানতে পারবো এই হাদিসের মাধ্যমে, যে যে পেশাব পায়খানার যে বেগটার ধরন আমরা বুঝতে পারবো এই আলোচনা থেকে। ধরন কি, সবার জন্য পেশাব পায়খানা লাগলেই তো তার জন্য এটা ছেড়ে দেওয়া উচিত হবে না জামাত, কিন্তু কার জন্য ছেড়ে দেওয়া উচিত হবে আর কার জন্য জায়েজ হবে সেটা আমরা জানবো। তার অবস্থা, প্রথম যে এটা খুব কঠিন বেগ আসে নাই, পেশাব পায়খানার কঠিন যদি বেগ না আসে, তাহলে এমতো অবস্থায় সালাত আদায় করাটা তার জন্য কি হবে, মাকরু হবে, অপছন্দনীয়, এটা হারাম হবে না। পরবর্তী যেটা অবস্থা হতে পারে যে কঠিন বেগ লেগেছে, পেশাব পায়খানার কঠিন বেগ লেগেছে, এটাও স্বাভাবিক, এটা হতেই পারে, মানুষের হয়েই থাকে। এমতো অবস্থায় সালাতটা হারাম হবে, কারণ তার এখানে যে সালাতের মধ্যে যে এটা প্রশান্তি, একটা স্বাভাবিকতা, এটা জরুরি, রুকনুন। এটা বিশুদ্ধতম মত হচ্ছে সালাতের তামানিনা, প্রশান্তি, অস্থিরতাহীনতা, এটা জরুরি। অতএব যেহেতু ওই পেশাব পায়খানা যদি খুব বেগ থাকে, তাহলে আমার অস্থিরতা তো লেগে থাকবে, এখানে তামানিনা, স্থিরতা থাকবে না। এই জন্য এটাকে হারাম বলা হয়েছে, যেহেতু এটা ওরকম। তো কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন তবে সালাতটা তার সহি হয়ে যাবে। আবার কেউ বলেছেন যে না, সালাতটা তার শুদ্ধই হবে না, যেমনটি ইমাম শাফির থেকে এটা উল্লেখ রয়েছে। যেমন আল মাজমু, ইমাম নাওয়াবী তার মাজমু থেকে উল্লেখ করেছেন এই বিষয়টা। এবার আসেন যে তৃতীয় অবস্থা এরকম হতে পারে যে আসলে সে আগ্রহী, পেশাব পায়খানা করতে আগ্রহী, সে এখন তার মন চায় যে পেশাব পায়খানা করা উচিত, এটা তার আগ্রহী, কিন্তু প্রেশারও নেই, খুব কঠিন প্রেশারও নেই, তাহলে এই অবস্থায় তাহলে মাকরু হবে না, তার সালাতটা হয়ে যাবে। কিন্তু খেলাফুস সুন্নাহ, খেলাফুল আউলা, উত্তমতার পরিপন্থী হবে। এক কথায় সালাত এমন অবস্থায় আদায় হওয়া উচিত যাতে একেবারে আমি পূর্ণ মনোযোগ দিতে পারি সালাতে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য শরীয়তের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে তৃতীয় বিষয় এই হাদিসের ভিত্তিতে যেটা আমরা জানতে পারি, যে যদি মনে করেন জামাত ছুটে যাওয়ার ভয় থাকে, তাহলে কি করব আমরা? তো এই ক্ষেত্রে আমরা ইমাম মারদাওয়াইয়ের উক্তি উল্লেখ করলে যথেষ্ট হবে। তিনি বলছেন, লিআন্না মিন শর্তে সিহহাতিস সালাহ আইয়া আফআলাহা ওয়া ইয়াকলাহা ওয়াহাদিল আশরিয়া তামনাউ যালিক। তো উনি বলছেন যে সালাত বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো কি, সে সালাতে কি করছে, রুকু করছে না সিজদা করছে না, কি অবস্থায় আছে এবং কি পড়ছে সেটা যেন বুঝে। তো আর এগুলা যদি যে
পেশাব পায়খানার বেগ, এগুলো তাকে বাধাগ্রস্ত করবে। ফাইদা জালাত ফাআলাহা আলা কামালে খুশুইহা, এগুলা যখন অপসারণ হয়ে যাবে, বেগ না থাকবে, তখন সে পূর্ণ প্রশান্তির সাথে, আরামের সাথে সে সালাতে যুক্ত হতে পারবে। ও ফি'লুহা আলা কামালে খুশুইহা বাদা ফাওয়াতিল জামা আওলা মিন ফি'লিহা মিনাল জামা বিদুনি কামালে খুশুইহা। আর এটা অবশ্যই এটা স্বতঃসিদ্ধ কথা যে সে একেবারে ফ্রি হয়ে গিয়ে বেগ, পেশাব পায়খানার বেগ মুক্ত হয়ে তার সলাৎটা আদায় করাটা এটাই উত্তম হবে, বেগ সহ এই যে সলাৎটা আদায় করার চেয়ে। চমৎকার তিনি বলেছেন। তো ইনসাফ, আল ইনসাফে 3য় ভলিউমে 595 পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ আছে। এবার আসেন যে চতুর্থ যে বিষয়টা আমরা জানবো এই হাদিসের ভিত্তিতে, সেটা হচ্ছে কি, তো যদি সময় চলে যায়, পেশাব পায়খানার বেগ লেগেছে, কিন্তু অর্থাৎ আমি আসর পড়ি নাই কিন্তু এখানে মাগরিব হয়ে যাবে, ফজর পড়ি নাই এখানে সূর্য উঠে যাবে, এই সময় কি অবস্থা হবে? তো জমহুর ওলামায়ে কেরামের মত হলো যে সে আসলে এই অবস্থা বেগ কন্ট্রোলযোগ্য হয়, তাহলে সে সালাত আদায় করে নেওয়াটা তার জন্য জায়েজ হবে, কারণ সময় যেহেতু চলে যাচ্ছে, সময়ের হেফাজত করা উচিত। কিন্তু ইবনে হাজম তিনি বলছেন যে না, অবস্থায় তাকে ওই পেশাব পায়খানার বেগ মেটানো উচিত হবে, সে যেন সালাত আদায় না করে, যদিও সময় চলে যায়, পেশাব পায়খানা দিয়ে সে আগে ওটা মিটাবে। তো এই শেখ মোহাম্মদ উসাইমিনও এই মতটি উল্লেখ করেছেন। তবে লেখক শেখ মানসুর আস-সাকুব ইনি বলছেন যে তবে নিকটতম মত হচ্ছে জমহুরের, যে যেন সময় না অতিবাহিত হয়ে যায়, কারণ সময়ের গুরুত্ব অপরিসীম। তো সে যদি সালাত আদায় করে নেয় এটা ভালো হবে। তো এটা তো এখন শেষ মাসআলা যেটা আমরা জানবো, সম্মানিত দর্শক শ্রোতা, এটাও গুরুত্বপূর্ণ। আর এই পেশাব পায়খানার সাথে কি খাস এই যে আমরা রুখসাত নেওয়াটা বা এই যে খাবার, এইটার সাথে কি খাস না প্রত্যেক এমন বস্তু যেটা আমার ব্রেনকে ব্যস্ত করে ফেলবে, আমার মনোযোগকে নষ্ট করে ফেলবে, সেসব ক্ষেত্রেই আমি এই রুখসাতটা নিতে পারবো? এটা ওলামায়ে কেরামের যেটা মন্তব্য, বিশেষ করে শেখ মানসুর সাকুব উল্লেখ করেছেন যে প্রত্যেক ব্যস্ততার ক্ষেত্রে এই রুখসাতটা গ্রহণ করা যেতে পারে, জামাত ছেড়ে সেই ব্যস্ততাকে দূর করে দেওয়া। যেমন কঠিন তার হাঁচি এসে গেছে, কাশি এসে গেছে, এখন যদি সালাত দাঁড়িয়ে যায়, নিজে সে অস্থির হবে, অন্যকেও অস্থির করবে, এমত অবস্থায় সে পিছাতে পারে জামাত। তেমনই ভাবে যে মনে করেন যে কঠিন একটা তার দুঃসংবাদ এসেছে, কঠিন সে টেনশনে আছে, এমত অবস্থায় তার যে একটা স্বাভাবিক হওয়াটা সে সুযোগ গ্রহণ করতে পারে। তাহলে বোঝা গেল যে এটা যে কোনো এরকম কঠিন যদি প্রতিবন্ধকতা পূর্ণ বিষয় হয়, তাহলে সেখানে এই রুখসাতটা গ্রহণ করতে পারবে। এই ছিল আজকে আমাদের হাদিসের আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে হাদিসের শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।